99% ভোট পড়ে হচ্ছে বিএনপি, আর এই পারে 2টা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতে। অথবা এক কাজ করে, এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে 99% হবে, এখানে 45% হয়ে গেল। এই ইলেকশন কমিশন এই কাজটা করল, গাজীপুরে করছে, ফরিদপুরে করছে, বাগেরহাটে করছে। হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি? কে বলছে এটা করতে? আরেকটা জিনিস বলে, আমি কি ভয় পাচ্ছি না, আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে। আমার ভাই যেটা বললো যে ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য, সেইগুলো একটা করে দেখাচ্ছি। তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করবেন। আইনের মাধ্যমে আরেকটা কি করা যায়, ভোটার রেজিস্ট্রেশন। আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে, খুব ভালো কথা। আপনি 1% কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে? 1% কেন রাখলেন? ভোট দেওয়াটা তো সাংবিধানিক অধিকার। সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন। এই 1% আসলো কোথায় থেকে? 1% আসলো, এই তুগলুকিটা আসলো এই 72 সালে শেখ সাহেবের করা। এই 72 তো আমরা মানি না, এটা হাদির মৃত্যুর পর ছুঁড়ে ফেলে দিলাম। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডারে আমাকে আবার ভোট করতে বলতেছ? আমি এদিকে মেনে নিয়ে যাবো? তাহলে আমার হাতিকে অস্বীকার করো না। তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করো নি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। কি উদ্দেশ্য খারাপ? ওই জন্য বললাম। এবারে 76 জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করা হলো, বাতিল করা হলো। এবার এই নির্বাচন ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগ হচ্ছে বিএনপি। তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব, যে আমি একটা সৎ মানুষ, দল আমাকে দেয়নি, দল টাকা লোকের বিএনপি হাট করে বলতেছি না, জামাতের অনেকে আছে, বলে দিচ্ছি যে আমি আমার দলকে মধ্যে নেই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করবো। তাহলে আমাকে এই যে 1% নিয়ে আসতে হবে। মানে কি 1%? এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে। আমরা ভোট কি বলতেছি, গোপনে দিতে হবে না ব্যালট? তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল 1%, তাহলে কেন করে দিলেন জানেন? ওই ভোটের 3 দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন, মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন। যেটা গত 53 বছরে হয়েছে। এই যে জেলে ভরার কথা বললাম, এটা হচ্ছে লিগাল। কি কিরকম? আপনি বললেন যার যার প্রতীকে তাকে ইলেকশন করতে হবে। আমি দেখছি আরে জোয়ার আসতে ধানের শীষ আর দাঁড়িপাল্লা, আর আমার মার্কা রিক্সাতে জিতবে না। দেখ, আমি আমার দলের সাথে, বড় দলের সাথে যোগ দিয়ে দিই। আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে। বড় গোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে। এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না? তাহলে আইনের মাধ্যমে কি কি দেখলাম? 4টা হবে, এবং 4টায় এক্সিস্ট। 4টায় এক্সিস্ট। এই 4টাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবারে ইলেকশন করতে হবে। এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরো প্রশাসনটাই আমি, কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া। আমাদের জুডিশিয়ারি 80 জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোন জায়গায় আপনি এটা দিলেন না। তার একটা প্রমাণ দেখান। আজকে জারারিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল। জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কার গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলেই তো হয়ে যেত। 1 মিনিটে হিয়ারিং এ বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সেটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবছি? আমি ভাবতেছি জামাত জিতবে। অতএব বিএনপির প্রতি আমি কি করবো, বৈষম্য করবো। আমি যদি ভাবি না, তারেক রহমান ফিরে আসছে, এখন হই কার, উনি চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হবো। ওয়ান অফ দা প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়। ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে খাগড়াছড়ি পাঠায়? তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে কোনো মূল্য নাই।
আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি। এদেরকে ধাক্কাতে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না।